18 নম্বর পারা, সূরাতুল মুমিনুন প্রথম সূরা দিয়ে শুরু হয়েছে, সিরিয়াল নাম্বার 23। কিন্তু আল্লাহ তাআলা যখন নাজিল করছেন 73 নম্বরে নাজিল করছেন। 118টি সূরা আয়াত এবং 6টি রুকু। আল্লাহ তাআলা শুরু করছেন এই কথা দিয়া, যারা ঈমান আনবে তারা যদি কিছু কাজ নিজের জিম্মায় নিয়ে নেয়, নিজেকে সাজায় নেয়, তো এরা যে সফল হবে এটা ইয়াকিনি নিশ্চিত। সুবহানাল্লাহ, আল্লাহ নিশ্চিত বলতেছে। মানুষের ইয়াকিনি বলে আর আল্লাহ, আল্লাহ তাআলা কথা শুরু করছেন এটা দিয়া, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। তো কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে খুশুয়ের সাথে, বিনয়ের সাথে। অনেক ভাইয়েরা খুশু বুঝি না আমরা, মানে বিনয়ের সাথে। একজন ছেলে আসছিল আমার কাছে 1-2 দিন আগে, তো মুসাফা করতেছে, মুসাফা দেখলাম যে স্টাইলে করতেছে মুসাফা, আমার সাথে এসে মুসাফা করতেছে এইভাবে স্টাইল করে। তো পরে আমি বলছিলাম যে মুসাফা এটা ইবাদত, স্টাইল না। যেন ইবাদত করতে হলে আমার ভিতরে যেন আবদিয়তের ভাব আসে। আবদিয়ত ভাই মানে গোলামি ভাব। গোলামি শব্দটা আমাদের কাছে পছন্দ হয় না। আল্লাহর সামনে কিন্তু আমরা আসলে গোলাম, আমরা মানুষের গোলাম না, কিন্তু আল্লাহর তো গোলাম। তাহলে ইবাদতের ক্ষেত্রে যেন আমার ভিতরে এই ভাব আসে যে আমি গোলাম, আমি মালিক না। তাহলে যদি অন্য ইবাদতের ক্ষেত্রে এটা করতে হয়, তাহলে নামাজের বেলায় আরো বেশি। তাহলে আমি নামাজ যখন দাঁড়াবো আমার কোনো ভাব থাকবো না। আল্লাহ সিস্টেমটাও দিছে এমন, নামাজের সিস্টেমে এমন, ভাব থাকার কথা না। এরপরও আমাদের ভিতরে যে ভাব থাকে, আমরা আসলে নামাজ বুঝি নাই। কথা বুঝেন কিনা আমার? বিনয়ী কিনা মানুষ, যদি দেখেন বিনয়ী, বুঝবেন যে নামাজ ঠিক মতো পড়ে। কথা বুঝেন কিনা আমার? যদি দেখেন যে বিনয়ী না, নামাজ পড়ে না। যদি পড়ে, তা নামাজ বুঝে পড়ে না। নামাজের হাকিকত কি এটা বুঝে না সে। প্রথমে দাঁড়ায় তো সিলিন্ডার, হ্যাঁ, এরপরে দাঁড়ানো থেকে আবার রুকুতে চলে গেছে। আগের দিন রাজা বাদশার সামনে অপরাধীরা কিন্তু দাঁড়ায় থাকতে পারতো না, রুকুতে গিয়া থাকতে হতো। আমি আরো ছোট করলাম। এরপরে যখন সাজদায় গেছি, তা আরো ছোট। পৃথিবীতে আমার আপনার কাছে সবচেয়ে দামি তো আমার চেহারাটা, আমার কপালটা। কপালটার আমি মাটির সাথে লাগাই দিছি, এর চেয়ে আর নিচে আর কি হইতে পারে? সাজদা এক রাকাতে সাজদা কয়টা? 2টা। এক রাকাতে সাজদা 2টা কেন? আল্লাহ তাআলা ভালো জানেন। অনেক আল্লাহওয়ালারা অনেক গবেষণা করে কথা বের করে। আমার ওস্তাদ, আমার শায়েখ আমাদেরকে বলছেন যে 2 সাজদার কারণ হলো যে ভাবে কথা বলে। কিছু কথা আছে মুখে, আর কিছু কথা আছে হালতে। বুঝছেন? কিন্তু তো বান্দা যখন সাজদা দেয়, সে যেন হালতে আল্লাহরে বুঝাইতেছে যে আল্লাহ, আমি তো, আমার দিল চায় আপনার জন্য আমি নিজেকে এত ছোট করব যে আমি জমিনের ভিতরে চলে দেব, কিন্তু আমার তো এটা সাধ্যের বাইরে। যতটুকু পারছি আমি আমার কপাল কোথায় রেখে দিছি? মাটিতে রেখে দিছি। আল্লাহ, আচ্ছা আরেকবার যা। বুঝতেছেন নি? একবার সেজদা, এরপরে কি আবার দ্বিতীয়বার সেজদা। আল্লাহ খুশি হইয়া পরে সেজদা দিছে 2বার। ঠিক আছে, আরেকবার করে দেখে আমার একই রাগাতে কয়বার সেজদা? 2বার। তো কি শিখাই আমাদেরকে? বিনয় শিখাইতেছে। এখন তাহলে আমার এই বিনয়টা মসজিদে না, পারিবারিক গিয়ে কাজ হইব। হ্যাঁ, বিবির সাথে আমার রাগ উঠে গেছে, তখন আমার ভিতরে যেন ওই নামাজের সিফাতটা আসে। হ্যাঁ, যদি আমার সিফাতটা আসে, আমি কিছুটা হলে মাফ করতে পারবো, দেখাও না দেখার বাদ করতে পারবো। আজ ওই ভাবনা আসে, দেখবেন যে ছোটখাটো দোষটাকে আমি অনেক বড় করে দেখবো, পরে ঝগড়া আরো বাইরে দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, একজনে নামাজ পড়ে ঠিক, কিন্তু বেহুদা কাজ থেকে বিরত থাকে না। এটা মুমিনের সিফাত না। মুমিনের সিফাত যে নামাজ বিনয়ের সাথে পড়বে। 2 নম্বর, বেহুদা কাজ থেকে বেঁচে থাকবে। বেহুদা কথা, বেহুদা কাজ থেকে বেঁচে থাকবে। অনেক সময় দেখা যায় আমাদের সব কাজ ভালো, কিন্তু কথা বৈশা কথা, ফাও কথা বলতে থাকে। এইটা মুমিনের সিফাত না। অনেক সময় আমি আর আপনি মনে করি গপসপ মারতেছি হাসতে হাসতে, হাসতে হাসতে ভিতরে কিছু কথা এমন আইসা করে যেটা নতুন করে ঝগড়া সৃষ্টি করে। অনেক সময় অনিচ্ছাও মুখ দিয়ে কথা বাইরে যায়, মুখ ফসকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, 3 নম্বর বলছে যারা যাকাত দিবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নম্বর যাদের লজ্জাস্থান হেফাজত করবে তারা হলো মুমিন। নারী হোক আর পুরুষ হোক, সবার জন্য কিন্তু এই সিফাত, নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে। 4, 5 নম্বর, আল্লাহু আকবার,
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যদি আমানত থাকে, যদি কোনো দায়িত্ব থাকে তো সেটা পুরা করবে। প্রত্যেক ব্যক্তিকে কিন্তু কোনো না কোনো দায়িত্ব আছে। কি বলেন ভাই? আমরা কিন্তু দায়িত্বে আছি, তাহলে আমার দায়িত্ব আমি পুরা করি কিনা? পুরাকারী ব্যক্তি মুমিন, মুমিনরা পুরা করে। আরেকটা সিফাত বলছে আল্লাহ তাআলা, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। নামাজের কথা একবার গেছে ভাই, কথা বলেন না? তার মানে ডাবল হয়ে গেছে, ডাবল হয়ে দেখছেন, আমরা বুঝি না, জি কইলেছে কিন্তু ডাবল হয় নাই। ওইখানে বলছে নামাজ পড়বে বিনয়ের সহিত। নামাজটা কোন কোয়ালিটির হবে? আমার ইংরেজি বলে খুশি বানাই নামাজটা কোন কোয়ালিটির হবে এটা নিয়ে আলোচনা করছে প্রথমে, আর পরে বলছে নামাজটা কিভাবে পড়বে এটা না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মানে নামাজ যেন না ছাড়ে। পরে না, একবার আয় পরে ভালো করে পড়ে উল্টালে, এটা না, সবসময় পড়বো। নামাজের হেফাজত মানে কি? সবসময় পড়বো। এমন না যে সোমবারে পড়ে আর বাকি 3 দিন ছেড়ে দেয়। যেদিন বাপে ধরে নিয়ে আসে ওদিন পরে, যেদিন হুজুরে ধরে আনে। আমার একবার যুবকরা বলছিল যে আমরা ধরের মসজিদে আসতে শয়তানি ওয়াসওয়াসা দেয়, আপনি যদি একটু হ্যাঁ ঘুরান মারেন তাহলে আমরা কি করি, আসি। আমরা অনেক আগে, তোর মনে আছে কিনা এগুলো কি জানি, আরো কয়েক বছর আগে আমি যখন নতুন নতুন আসছি, আমি কয়েকবার একটু গেছিলাম এদিকে, তো ঘুরান দিয়ে আসছি। তো আসার কারণে অনেক ছেলেরা কি করতো, আসা করছে। এখন যদি এটাও হয় যে হুজুরে একবার গেলে এরপরে আমি আসলাম, এরপরে আর আসলাম না, এই দেখেন আজকে যদি আমি বাইরে, আমরা যদি বাইরে সবাই মিললে ঘরে ঘরে গেলাম, তো এদিন দেখবেন কি হইবো? কিছু মুসল্লি পারবো, পরের দিন আল্লাহ বলতেছে না সবসময় পড়বো, একদিন না, সবসময়। সবসময়ের আমলের যে পাওয়ার, হঠাৎ করে কেউ যদি পড়ে, তো এটা যদি বৈরাও আমল করে এই সেই ফায়দা হবে না। আমরা তো সংক্ষিপ্ত আলোচনা বেশি বুঝাইতে পারি না। পানি দেখেন, 1000 লিটার পানি, উদাহরণ দিতেছে, 1000 লিটার পানি উপরে আছে, এখান থেকে যদি একটু একটু করে পড়ে, দেখবেন যে পুরা সব পানি পড়তেই মনে হয়, আর শেষ করার আগে যে বরাবর পড়তে সেই বরাবর দেখবেন ছিদ্র হয়ে যাবে, ঠিক না? মাত্র 1 ফোঁটা করে পড়তেছে। যদি বলেন যে আরে এত সময় লাগে পড়ার কি দরকার, এক কাজ করি, 4-5 বিল্লা 5 বিল্লা মুখ কাটা খুললা ধাক্কাটা ফালাই দিলেন, 1000 লিটার পানি ফালাই দিলাম আমি আর আপনি, বিল্লা ফালাই দিলাম। সবাই হুজুর আমরা ফালাম কি, আপনিও ফালান, মানে আমরা বিল্লা দিলে ফালাই দিলাম মনে করে। তো 1000 লিটার পানি যদি ফালাই, বলেন গর্ত হইব? এমনও হইতে পারে যে যে টাইলসের উপরে আমরা ফালাইছি এটার উপরে যে ময়লা লেগে রয়েছে, ময়লাটাও ভালো করে কি হয় নাই, ভালো করে পরিষ্কার হয় নাই, এমনও হইতে পারে। তো 1000 লিটার পানি ফালাই দিলাম, ভালো করে ময়লা গেল না, আর এই 1 ফোঁটা করে পড়ছে, ছিদ্র হয়ে গেছে। বুদ্ধিমানদের কিন্তু এখান থেকে অনেক কিছু বোঝার আছে। নামাজ আমি অতিরিক্ত পড়ি না, ফরজ আগে সুন্নত পরের সুন্নত, রিজিকের আজকের দোয়া, চলে গেলাম। এই কমটাই আমার লাগাতার চালু থাকলো, এইটাই যে আমার কোথায় নিয়ে পৌঁছাই দিব। আরেকবারটা হঠাৎ করে আয়া ফজর সময় আর জোর পর্যন্ত যায় না, বুঝলেন না? জোর পর্যন্ত নামাজ পড়তে আছে, এবার সারাদিন মসজিদে, সারা রাত মসজিদে, এই বেটা এই বেটা ভুলে দিতে পারবো না। আরো কিছু কথা আমাদের বলতে হয়, আর না বললে অনেক সময় বুঝাইতে পারে না, আর এগুলো বলা হয় না। হুজুররা অনেক সময় বয়ানে বলে, একবার সুবহানাল্লাহ বললে হ্যাঁ আসমা দুধ ভরে যায় সব দিয়ে। শুনছেন কিনা আপনারা? এখন আবার অনেক ভাই শুনবো, আবার আমার সাথে রাগ হয়ে যাবে। এটা কি ব্যাখ্যা? আমাদের উস্তাদ আমাদেরকে শিখেছে এটার ব্যাখ্যা। এটা না যে একবার কইছে আর বলে গেছে, এর ব্যাখ্যা হলো জীবন ভর বলবো, জীবন ভর। কথা মনে বুঝেন না আমার? মসজিদে যদি কোনো ব্যক্তি যায়, তাইলে তার প্রতি কদমে কি হয়ে যায়, গুনাহ মাফ হয়, সব হয়। বুঝতেছেন নি? এই আমলটা জিহাদের মতো সব। কি এটার ব্যাখ্যা? একদিন মসজিদে গেছে, সব উঠে গেছে, আর তার আর কোনো দায়িত্ব নেই, শেষ। হ্যাঁ, এটার একটা ব্যাখ্যা হইলো একদিনের আমল না, লাগাতারের আমল। আমার কথা বুঝাইতে পারি কিনা আপনাদের? লাগাতার কেউ যদি মসজিদে যায়, তো গেলে কিন্তু কদম পড়ে অনেক, এই কদমটায় তার উসিলা হবে কিয়ামতের ময়দানে, তার আমল সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি অর্থ এটা? একদিন মাগরিব নামাজ পড়তে আসছে, 10টা খাই দিছে, আর সবচেয়ে বেশি সব হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ওস্তাদ জি আমাদেরকে এটার ব্যাখ্যা শিখিয়েছেন যে সারা জিন্দেগি যখন সে নামাজে যাবে, বাড়ি যতই মসজিদের কাছে হোক, তার কদম গুলো তখন কম হইবে না, অনেক বেশি হয়ে যাবে। এই বেশির দিক তাকায় বলা হয়েছে যে তার আমল কি দেব, বেশি হয়ে যাবে।
আশা করি কিছুটা বুঝতে পারছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আরো কিছু আমল আল্লাহ তাআলা বলছেন যে এই আমলগুলো যদি আমাদের ভিতরে আসে তো আখিরাতে আমাদের কামিয়াবি ইয়াকিনি, মানে নিঃসন্দেহে আমাদের সফলতা শিওর। আল্লাহ আমাদেরকে সফলতা দান করেন। এরপর আল্লাহ তাআলা কিছু কথা বলছেন যে আমি তোমাদেরকে পরকালে উঠাবো, তোমাদেরকে আমি কিভাবে বানাই এটা নিয়ে চিন্তা করো, তাহলে বুঝা পালাবে আমি তোমাদেরকে কিভাবে উঠাবো, এটা নিয়ে আলোচনা মানে কথা বলছেন। এরপরে 17 থেকে নিয়ে 22 নম্বর আয়াতে আর 23 থেকে নিয়ে 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে শুধু বানায়া ছেড়ে দিছি এমন না, আমি তোমাদের প্রয়োজনে কি লাগে এটার ব্যবস্থা করছি। আমাদের প্রয়োজন কি? আমাদেরকে দুইটা ভাগ করা যেতে পারে, একটা হলো দেহ, একটা হলো রুহু। একটা হলো দেহের প্রয়োজন, একটা হলো রুহুর প্রয়োজন। দেহের প্রয়োজনটা আমরা সবাই বুঝি, কে? খিদা। দেহের প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ এই যে দেখেন গাছপালা দিছে, এগুলো সব কার দেহ, কার প্রয়োজন মিটায়? দেহের। আপনারা ওই যে ঘাস উঠে নিয়ে আসবেন, ঘাস দিয়ে আপনারা শাক খাইবেন, আর এই ঘাস আবার যেটা শাক খান না এটা আবার গরু ছাগল খাইতেছে। ওই গরু ছাগলটা আবার আমরা কি করতেছি? খাইতেছে, গোস্ত খাইতেছি না? সব কিসের প্রয়োজন মিটা হইতেছে? দেহের। আর যে গাছের পাতা আমরা খাই না ওইটা আমার আপনার অক্সিজেনের গাছ দিতেছে। খালি নাই পানি, সব কার জরুরত? দেহের। আপনারা বলেন দেহের জরুরত আমি পুরা করলাম, দেহ দিয়ে আমি না রুহু সহ আমি? শুধু দেহরে মানুষ কয় না, এই জন্য মানুষ মারা গেলে আর বলে না যে এটা মুস্তফা, লাশ বলে, নামও কয় না, নামও কয় না যে বাইরে শুয়ে রয়েছে, বলবো মোহাম্মদ বাহিরে শুয়ে রয়েছে, আব্দুল্লাহ বাহিরে শুয়ে রয়েছে, পৃথিবীর কেউ বলবো না। তার মানে শুধু দেহ দিয়ে আমি না, রুহু সহ। তাহলে দেহের যেরকম খোরাক আছে রুহেরও খোরাক। আল্লাহ এই সূরায় বলতেছে যে আমি দেহের খোরাকও আমি ব্যবস্থা করি। এই যে আমরা গাড়ি ঘোড়া চলতেছি, জাহাজে চলতেছি, উপরের জাহাজ বলেন আর নিচের জাহাজ বলেন, এগুলো সব আমাদের দেহের জরুরত। এগুলো কিন্তু আল্লাহ করছে, এরকম হুজুর মানছি তো লাগাইছে লোহা জ্বালাই করে, তো লোহা বানাইছে কেডা? আল্লাহ। মূল গোড়াটা তো কে বানাইছে? আল্লাহ। তা আল্লাহ বলছে আমি সব এই যে যে যানবাহন দিয়ে চলতেছো এটা কিন্তু আমি বানিয়ে দিছি, আল্লাহ বলতেছে। ঠিক এইগুলো যেরকম আমি তোমাদের জরুরত পুরা করছি, তোমাদের রুহের জরুরতটা পুরা করছি কি দিয়া? হেদায়েত দিয়া। ইমান, আমাল, আখলাক, এগুলো দিয়া একটা মানুষ মানুষ হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। কি? যদি কোনো ব্যক্তির দেহে অসুস্থ হয়, রোগ হয়ে যায়, তো এর দ্বারা সমাজ গান্ধ হয় না। কি বলেন? একজনের আঙ্গুল পুচ্ছে গেছে, সমাজ গান্ধ হয়ে যাবো? কিন্তু একজনের যদি আখলাক নষ্ট হয়ে যায়, সমাজ গান্ধ হয়ে যাবে। আরেকজনের বিয়ের প্রতি তার নজর করে দেবো, আরেকজনের সম্পত্তির প্রতি তার কি মেরে দেবো? নজর করে দেবো। আরেকজনের ক্ষমতার প্রতি তার নজর করে গেলে তো সে চিন্তা করবো যতদিন থাকবো আমি ক্ষমতাটা পাইতাম না, তো আরে সরাই দেয়। তাহলে তার কি হয়ে গেছে? এই যে তার আখলাকটা যে নষ্ট হয়েছে, শুধু তার ক্ষতি হয়েছে না, সমাজের ক্ষতি হয়েছে। তাহলে আমাদের দেহের খোরাকের ব্যবস্থা করা দরকার বেশি না রুহের খোরাকের ব্যবস্থা করা দরকার বেশি? এখন আমাদের দেখেন হসপিটালে ভিড় বেশি না এই আয়োজনে ভিড় বেশি? কেন? আমার কাছে দেহের কি আছে? দাম আছে। আমার কাছে কিসের দাম নাই? রুহের দাম নাই। অথচ আমি কিন্তু ইমান বলতে পারতাম, ইমান বলে নেবে। কারণ ইমান না বল, ইমান বললে যারা ইমানদার না এরা বলবো আমাদের কাছে ইমানের দাম নাই, কিন্তু আত্মার তো দাম আছে আপনার কাছে। পৃথিবীর যত ভাই মুসলমান হন নাই প্রত্যেকের কাছে আত্মার কথা সবাই কিন্তু বলে, দেহ আর আত্মা। এবার আমি বলি আপনি দেহের পরিচর্যা করার জন্য দিন কি দিন, মাস কি মাস, বছর কি বছর লাগাই দিলেন, নিজের আত্মাটা পরিচর্যা করার জন্য একদিনও লাগাইলেন না, বুদ্ধিমানদের কোনো কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে খেয়াল করার তৌফিক দান করেন। পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তিকে আল্লাহ পাঠাইছেন উনি নবী, সুবহানাল্লাহ, আল্লাহর দয়া। আর সর্বপ্রথম রসুল নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আগে কেউ কি ছিলেন না? রসুল ছিলেন না। একজন নবী হন আরেকজন রসুল হন, অর্থাৎ দুই পদের মধ্যে বড় পদ কার? রসুল যিনি হন। নূহ আলাইহিস সালামের আলোচনা করছেন, আরো অনেক নবীদের আলোচনা করছেন, বনি ইসরাইলদের শুরু শেষ সব কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। শেষে এক আয়াত বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। সব নবীদেরকে বলতেছে। আসল উদ্দেশ্য নবী না আমরা সবাই। এই জন্য তো আমাদের জিন্দেগিতে কি হয় না? পরিবর্তন হয় না। ওই যে কোরআনে দেখবেন অনেক কথা আল্লাহ কারে কয়? নবীরে, নবীরে, নবীরে।
আসল উদ্দেশ্য নবী না, আসল উদ্দেশ্য কারা? আমরা। নবীর আল্লাহ নবীর বলে, হে রাসূল হালাল খান, তার মানে আমরা হারাম খাবো। হ্যাঁ, আসল উদ্দেশ্য আমার আপনারে, কিন্তু বলতেছে কারে? নবীর। বাবাই যখন দেখবেন রাগ হয়ে যায়, সাতজন যদি ছেলে হয়, থাপ্পড়টা ধমকটা দিলে কারে দেয়? বড়টা দেয়। আর বাকিগুলো কি এমনি চিনিয়ে যায়। তা বাকিরা যদি বলে বাবা রাগ করছে বড় ভাইয়ের উপরে, আমি কিন্তু রাগ করে নাই, এবার ডেক্সিলে খেতে চলে যায়, খাবার ডেক্সিলে খেতে চলে যায়, চলবো না ভাই? তো আল্লাহ কথা বলতেছে নবীর সাথে, উদ্দেশ্য আমরা সবাই। তাহলে আমাদের শুধু নামাজ না হালাল খাইতেই গুণ? হালাল খানা খাইতে। যদি হালাল খানা কেউ না খায়, আয়াতের অনেক ব্যাখ্যা লেখছেন মুফাসসিরিন। এক ব্যাখ্যা হয়েছে যে ভালো আমল করলে ভালো ব্যক্তি বলি আমরা, ভালো আমল হওয়ার পিছনে বড় একটা উসিলা হলো হালাল খাবার। সুবহানাল্লাহ। একটার সাথে একটা সম্পর্ক আছে, আমরা ভাবছি কি নাই, সম্পর্ক নাই। এক হাদিসে বাকি মুসলিম শরীফের এক হাদিসে আসছে, একজন ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসছে, অনেক দূর থেকে আসার সময় কষ্ট হয়েছে, দেহে ময়লা লেগে গেছে, আর ঘামে একবারে ভিজে গেছে। চেহারা গুলো দেখলে কেমন দেখা যায়? ক্লান্ত। হ্যাঁ, এই বেচারার আশা আমি বরকতময় জায়গায় আসছি, আমি কি করবো? দোয়া করবো। কিন্তু এই বেচারার রক্ত শুনলো যে রক্ত, এটা হারাম খাবারের কি রক্ত। তো হাদিসে বলে যদি হাত উঠে আল্লাহর কাছে কাইন্দে নিতে দোয়া করে, আর এমন কান্দা যে আরেকজন দেখলে তার নিয়ে যায়, মায়া লেগে যায়। মানে নবীজি বলে যে আন্না কাইফা ইস্তাজাবু, এটা তো কবিলের মুখী হবে, কারণ তার তো পেটে কি ঢুকছে? হারাম খাবার ঢুকছে। তাহলে আমার আপনার ইবাদত যেরকম জরুরি, হালাল খাবার খাওয়া এটাও কি? আরে কষ্ট লাগে। তাহলে যেই ব্যক্তির কাছ থেকে আমরা দিন শিখবো, তো ওই ব্যক্তির খাবার যদি কি হয়? হালাল হয়। যে ব্যক্তির পিছনে নামাজ পড়বো, ওই ব্যক্তির খাবার যদি কি হয়? হ্যাঁ, আমি এক জায়গায় নামাজ পড়াইছিলাম, তো আমি জানতে পারছি যিনি নামাজ পড়ান ওনার খানা কি হালাল না। তো আমি জিজ্ঞাসা করছি, আপনার খানা তো হালাল না, আপনি নামাজ পড়ানো তো উচিত না। তো অনেক আগে, তখন বালা করে আমার কি দাড়ি উঠে নেই। তো আমার কি জবাব দিচ্ছে জানেন? ও খানা কি আমি খাই? আমার এই লোকেরা খাওয়ায়, যারা খাওয়ায় এরা হিসেব দেব। কথা বুঝছেন? যারা খাওয়ায় এরা হিসাব বুঝছে না। আপনি জানেন কিনা? জানেন, তাই না? আমি আপনার হিসাবে না জানলে একটা কথা আছে, আপনি তো জানেন ভাই, খেয়াল করতে হবে। আমার এবাদত তো বাঁচাইতে, তাহলে আমি কার পিছনে নামাজ পড়ি এটা তো আমার কি করা দরকার? খেয়াল করা দরকার, তাই না? আমার সন্তান আমি একজন কাছে পড়তে দিছি, তার খাবার যেন হালাল হয়। আর আমি চাই আমার সন্তান যেন যে হুজুরের কাছে পড়তে গেছে হুজুরের খাবার হালাল হয়। তো এটা বেশি জরুরি, এর আগে আমার খাবারটা যেন হালাল হয়। কেন? হুজুরের কাছে যাইবো তো 2 নম্বরে, 1 নম্বর তো আমি। আমি যদি হারাম খাই আর নষ্ট করে দিই, হুজুরে হালাল খাই আর ঠিক করতে পারবে না। এই জন্য দোনো সাইডে ওয়ালাদের খাবার কি দিব? হালাল হইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ বলতেছে উম্মত এক ছিল, পরবর্তীতে উম্মত কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। এই যে এখন কত ভাগ না, দল আর দল। আমরা অনেক সময় সব দল ভাগ করছে বেঈমানরা এই সিস্টেম করে, যাতে করে আমাদের সবার মাথা পিয়ে দেয়, গোলায় দেয়। এই ভাগের ভিতরে কিছু ভাগ পড়বো আর সব ভাগ কিন্তু পড়বো না। যেমন মাযহাব কয়টা? ভাগ হয়ে গেছে 4 না? এই তো পেস্ট লাগাইছিলাম না, এটা ভাগ হয় না। আপনার হাত, আপনার পা, আপনার পেট, আপনার পিঠ, আপনার তো তাহলে আপনি অনেক ভাগ। এক কাজ করি, আলাদা আলাদা নিয়ে এক জায়গায় চালেন। হ্যাঁ, আপনি ভাগ না একটাই? 4 মাযহাব ভাগ না একটাই। না, আমার কিছু ভাই না বোঝার কারণে নিজেদের দলের বদনাম ঢাকতে গিয়া কি বলে 4 মাযহাব খেয়ে গেছে, ধর্ম একটা হয়ে গেছে। না, ধর্ম একটা হয় নাই। মেসাল আমাদের ওস্তাদ যে আমাদেরকে মেসাল দিয়েছেন একবার, মনে করেন একটা আহ, এই কি বলে মিনারা বানাইছেন আপনারা, মাটির উপরে রাখছেন, পড়ে যেতে পারে। 4 দিকে টানা দিয়েছেন রশি দিয়ে। তো কয়জন টান দিয়ে রাখছে? 4 জন। 4 জন মিললে 4 দিকে টানতেছে। মুস্তফা আসছে, আইসা কয় এটারে ফালানোর লাগে 4 জন লাগে, আমি তো একলা ফালাই দেব। বুঝছেন নি কথাটা? হ্যাঁ, বলতেছে আরে মেয়ে তোমরা 4 জন মিলে এটা ফালানোর চেষ্টা করতেছো, তারাও তো আমি যে ধাক্কা ফালাই 4 জন মিলে বলবো আর ব্যাক কল আমরা যে টানতেছি ফালানোর জন্য না, যাতে না পড়ে এই জন্য চেষ্টা করতেছি। কথা বুঝি না, বুঝে বেশ হয়ে গেছে নি। হ্যাঁ ভাবছে ফালানোর লাগে টানতেছে, আর এরা বলতেছে কি আমরা তো বুঝ বুঝ করার লাগে করতেছি, টানতেছি।
মানুষ ভাবছে 4 মাস হয়েছে কি ধর্মটা দুর্বল করার লাগে, না দুর্বল লাগে না, মজবুত করার জন্য কি করা হয়েছে 4 মাস হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আরো অনেক আলোচনা করেছেন। শেষের দিকে একটা আয়াত বলছেন আল্লাহ যে আমি তো, মানুষে ভাবতেছে আগে এদেরকে এমনি বানাইছি, বানাইছি, বানানোর পরে মরে গেল শেষ। আসলে কেমন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভাবছো তোমরা আমার কাছে ফিরে আইবা না? না, ফিরাই দেবো, আমার কাছে আসতে হইবো, তাই দেবো। আমাদের সবার কার কাছে যেতে হবে? আল্লাহ তাআলার কাছে যেতে হবে। এরপরে সূরাতুন নূর শুরু হয়েছে, 24 নম্বর সূরা, 102 নম্বরে এই ধারাবাহিক ভাবে আল্লাহ তাআলা নাযিল করছেন। 64টা আয়াত, 9টা রুকু। এই সূরাটা এমন একটা সূরা, এই যে রাষ্ট্রের নিয়ম, আন্তর্জাতিক নিয়ম, এই কানুন, আইন, সংবিধান, সংবিধান কেন বানাইছে বলে? রাষ্ট্রটা ঠিক মতো চালাইবো না? এই এক সূরা যদি এটাকে পুরা করে রাষ্ট্রের প্রধান, দেখবেন সমাজ এত সুন্দর হইব, সবাই সমাজ দেখা যায় না। সমাজ ঠিক করার সিস্টেম আল্লাহ দিয়ে দিছে কোরআনে, না আমরা যদি না পড়ি এটা আল্লাহর দোষ না। এই সূরার ভিতরে সমাজ কিভাবে ঠিক হইব, সমাজ নষ্ট হয় কিছু খারাপ কাজের দ্বারা। দেখেন 5টা গুরুতর অপরাধ, যে অপরাধ যদি বন্ধ না করেন হাজারো সম্পদ দিয়া সমাজ কি হবে না, ঠিক হবে না। 1 নম্বর, আল্লাহর কথা বলে দিতেছে, আমার কথা না, জিনা। সমাজে যদি জিনা চালু থাকে, নামাজের দ্বারা কি হবে? বুঝতেছেন? খেয়াল করেন, জিনা। 2 নম্বর, চুরি। 3 নম্বর, ডাকাতি। এগুলো আছে কিনা? আছে। ডাকাতি, ডাকাতি গোপনে করা লাগে না, ডাকাতি কি হয়, প্রকাশ্যে হয়। আমরা এক এক সময় এক একটা কি দেই, নাম দেই। হ্যাঁ? রাজি হইলে এক নাম, রাজি না হইলে কি আরেক নাম। তাহলে আপনারা জিনা বলবেন যে রাজি হয়ে যদি জিনা করে একজনে, কেউ যদি বলে আমি একজনের কাছ থেকে টাকা নিছি, সে যদি রাজি হয় তো এটার নাম আরেকটা হয়ে যাবে। তাহলে কোনো মেয়ে যদি বলে, ছেলে যদি বলে যে আমরা দুজনে রাজি, সুতরাং সমাজের মানুষ আমাদেরকে কি বলতে পারবে না, জিনার নাম দিতে পারবে না। মানবেন? তাহলে প্রত্যেক ব্যক্তির মেয়েরা এই কাজ শুরু করবো, প্রত্যেক ব্যক্তির ছেলেরা এই কাজ শুরু করবো। সমাজের মানুষে মিল্লা যদি নাম আরেকটা দেয়, তার নাম আরেকটা হয় না। পায়খানার নাম যদি আরেকটা দিয়ে দেয়, এখন পায়খানা পাল্টাইব? পায়খানা পাল্টাইব না। আবার বালোটা, বালোর নাম যদি আমরা পাল্টাই দিই তো সেটা আবার কি হবে না, খারাপ হবে না। একটা কথা খেয়াল রেখে, ভালো জিনিসের নাম যদি কেউ খারাপ দিয়ে দেয় তো সেটা খারাপ হয় না, আর খারাপ জিনিসের নাম যদি কেউ ভালো দিয়ে দিচ্ছে সেটা ভালো হয়। আশা করি আমার এই এক কথা অনেক কিছু আপনাদের বুঝে আসবে। এই জন্য আলেমকে কেউ যদি গালি দেয়, সমাজের মানুষ মিল্লা আলেম রে, ওলামায়ে কেরামকে, তাহলে এই গালিটা নাম দিছে কি বলে, খারাপ বলে। এই খারাপ শব্দের কারণে আলেম কি হবে না, খারাপ হবে না। আর কোনো বদমাইশের নাম দেওয়া হয়েছে ভালো একটা কি দিয়া, শব্দ দিয়া, ভালো শব্দের কারণে সে বদমাইশ কি হবে না, ভালো হবে না। তাহলে কয়টা অপরাধ বড় বড়? জিনা, চুরি, ডাকাতি, মদ পান করা। মদ পান করলে মানুষের আকল নষ্ট হয়ে যায়। প্রতিটা বিষয়ে লম্বা লম্বা কি করা দরকার, আলোচনা করা দরকার। মদ পান করলে মানুষের আকল নষ্ট হয়, আর আকল যদি নষ্ট হয়ে যায় সমাজে কোনো কাজ ঠিক থাকবে না। জানেন, আকল নষ্ট হওয়ার পরেই হত্যার কাণ্ড ঘটে, আকল নষ্ট হওয়ার পরেই জিনার ঘটনা ঘটে। হ্যাঁ, আকল নষ্ট হওয়ার পরে এগুলো হয়। এরপর আরেকটা হলো জিনা না, কিন্তু জিনার তহমত। একজন জিনা করে নাই, একজন স্ত্রী বলে যে আমার স্বামী জিনা করছে, নাউজুবিল্লাহ, আপনি দেখছেন? না দেখি নাই। কে? আমার মনে হয়। সন্দেহ, অনেক রিপোর্ট কিন্তু আসে, কত অনেক ওলামা কেরামের কাছ থেকে আসতেছে। আমার তো বয়স একেবারে কম, আমি এখনো তালেবে ইলম। একজন ব্যক্তি আসছে, আইসা বলতেছে তার স্ত্রীর দোষ বলতেছে, যে এমন এমন দোষ। তা আমি সব শুনলাম, শোনার পরে আমি বলছি আপনি যা বলছেন ইয়াকিনি কানা কি? আমার মনে হয়। মনে হয় যদি বলেন এটা তো রোগ আপনার, সন্দেহ না। তবে সন্দেহের উপর ভিত্তি করে আমি কি বলতে পারবো না, মাসালা বলতে পারবো না। যেটা শিওর ওটা নিয়ে আসে। এবার আপনার কিছু মনে হয় বিবির বেলায়, বিবির যদি জিজ্ঞাসা করি তাহলে বিবি হয়তো বলবো আপনার ব্যাপারে তার অনেক কিছু মনে হয়, তখন আপনার ব্যাপারে হুকুম লাগাইলে তখন কেমন লাগবে? তো জিনার তহমত, তো এগুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন যে যদি জিনা করে, অনেক মানুষ ইসলামের বদনাম করে যে শাস্তি অনেক কঠিন, অপরাধ তো অনেক, সব অপরাধে বড় বড় হদ ইসলামে দেয় নাই। 4টার বেলায় হদ দিছে, 4টাই হদ, এর উপরে আর কি নাই, হদ নাই। 4টা কি কি? জিনার হদ আছে। 2 নম্বর, চুরি আর ডাকাতি দুটো একই।
এটারও কি আছে? হদ আছে। 2, 3 নম্বর, শরাব পান করলে হদ আছে। আর 4 নম্বর, যদি কেউ জিনার তহমত দেয়, জিনার তহমতের বেলা আবার ভাগ আছে। একটা হচ্ছে নিজের স্ত্রী ছাড়া অন্য মেয়ের ক্ষেত্রে তহমত, অন্য ছেলের ক্ষেত্রে তহমত, আর একটা হলো স্বামী স্ত্রীর ভিতরে কি তহমত। এগুলো সব হুকুম আলাদা আলাদা। দেখেন আমাদের দেখান, একটু একটু জিনা করে নাই, জিনার তহমত দিছে, একজনের ব্যাপারে অবাদ দিছে যে অমুকে জিনা করছে, ইসলাম বলে 4 জন সাক্ষী নিয়ে আসো। যদি 4 জন সাক্ষী আনতে না পারে, তার অপরাধ হলো সে কি দিছে? অবাদ দিছে। যে অবাদ দেয় তার শাস্তি 80টা বেত্রাঘাত করায়। কয়টা? 80টা। শাস্তি শেষ? ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে এই ব্যক্তির ভবিষ্যতে যদি দুনিয়াতে তো বাচ্চা থাকবে, আল্লাহ যদি বাঁচায় বাচ্চা থাকবে, কোনদিন এই ব্যক্তির পক্ষ থেকে আর সাক্ষ্য গ্রহণ করা হবে না। সাক্ষ্য দেওয়ার মতো যোগ্যতা সে হারায় ফেলবে। আজকে আমাদের সমাজে তো এই সিস্টেম নাই, কিন্তু কোনো টেনশন নাই। বিবাহের মধ্যে সাক্ষ্য কে হইব? যার মধ্যে তারা বানায়। অনেক বদমেশদেরকেও আমরা কি বানাই? সাক্ষী। সাক্ষী সবাই দিতে পারবো? সাক্ষ্য দেওয়ার জন্য তার কি লাগে? যোগ্যতা লাগে। ভালো ভালো মানুষ সাক্ষ্য দেওয়া লাগে। খারাপ মানুষ সাক্ষ্য হওয়ার কিনা যোগ্য না, ভালো মানুষ। আবার এই মাসালার ভিতরে এই মাসলাও আছে, তহমত কার নামে দিছো? আগে একবার অপরাধ করছে, তার তহমত আলাদা। আর এমন ব্যক্তির ব্যাপারে তহমত দিছো যে জিন্দেগিতে কোনোদিন কি করে নাই কোনো অপরাধ, 2 তহমত কিনা এক না। আল্লাহ। এবং এই সূরার ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মুনাফিকরা জিনার কি দিছিল? তহমত দিছিল। এই ঘটনা আমি বিস্তারিত কিছু বলছি, যাদের শোনার ইচ্ছা আছে আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে শুনতে পারি। আজকে আমারও কিছু বলা আছে, ওই আগের ভিডিওগুলো দেখতে পারি আমরা। এই ঘটনা দ্বারা এখানে কি ফায়দা হইতে পারে? 1 নম্বর ফায়দা হয়েছে আইন আসছে যে কি করলে কি হবে। 2 নম্বর, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সম্মান কি বাড়ছে, যে ওনার পক্ষে আল্লাহ আয়াতে বলে দিছে যে ওনার চরিত্র কিনা খারাপ না, ওনার কিছু গুণ আছে, বুঝছেন, যে গুণগুলি অন্যের ভিতরে নাই। যেমন অল্প বয়সের স্ত্রী, মানে অন্যের সাথে বিবাহ হয় নাই এমন স্ত্রী একজনই, কে? আম্মাজান আয়েশা, নাম্বার 1। 2 নম্বর, যার সাথে শোয়া অবস্থায়ও, যার সাথে গড়ে একসাথে সময় কাটানো অবস্থায়ও জিবরাইল আলাইহিস সালাম আসতেন, একমাত্র একজন, তিনি কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা। নবীজি যার কোলে মাথা রাখা অবস্থায় নবীজির জান কি হয়েছে? কবজ হয়েছে, উনি কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা। যার নামে আয়াত আসছে একবার না কয়েকবার, সুবহানাল্লাহ। এই টাইমে আসছে সূরা নূরে, আবার আরেক জায়গায় একবার হাড় হারায় গেছিল, তায়াম্মুমের আয়াত আসছে। তো লোকেরা বলছে তোমাদের নামে, তোমাদের ভাগ্য তো অনেক ভালো যে তোমাদের উসিলায় কোরআনে তোমাদের কথা কয়বার আসছে। আর উনি কার মেয়ে খেয়াল করছেন নি? আয়েশা সিদ্দিকা কার মেয়ে? আবু বকর সিদ্দিক। আবু বকরকে নবীজি নিজের, মানে নিজের যেমন ভালোবাসছে, আবু বকরে এমন ভালোবাসছে। আমরা আমরা অনেক সময় বুঝাইতে গিয়ে বলি যে তোরে আমি মহাব্বত করি আমার চাইতে বেশি। আমরা অনেক সময় বুঝাইতে গিয়ে বলি না, নবীজি আবু বকর কি পরিমাণ মহাব্বত করতো। আর ওই ব্যক্তির মেয়েকে আম্মাজান আয়েশা সিদ্দিকা। এতটুকু কথা আমি 1-2 মিনিট সময় নিয়ে কেন বললাম? 1-2 মিনিট তো হয় নাই, হয়তো 1 মিনিট বা আধা মিনিট হইতে পারে। বলছি এই কারণে, পৃথিবীতে একটা দল আছে, এরা বলে যে আয়েশা হলো সবচেয়ে বড় খারাপ। আগে শুধু মুনাফিকরা বলছে, এমন না, আজও বলতেছে। এবং অনেকে এটাও বলে যে আমরা পারলে, ক্ষমতা পাইলে আয়েশা সিদ্দিকার কবরে গিয়ে হইলো কি দিব? ওই দৌড়া মারবো, আয়েশা সিদ্দিকার নাকি কবর তো উড়ে মারবো। নাউজুবিল্লাহ। চিন্তা করছে মানুষের রুচি। তাহলে একজন এত নেককার নারীর ব্যাপারে যদি বিদ্বেষ থাকে, তাহলে আমার আপনার সাধারণ মেয়ের ব্যাপারে কত মানুষের বিদ্বেষ থাকতে পারে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এবং এই সূরার ভিতরে আলোচনা করছেন অন্যের ঘরে গেলে অনুমতি নিয়ে যেতে, কি বলে? আমরা কিন্তু এটা খেয়াল করি না। মনে করেন এই ওনার বাড়িতে একজনে গেছে, ওনার বাড়িতে গেছে, কোনো আওয়াজ মাওয়াজ নেই, ভিতরে ঢুকে কয় কেউ আওয়াজ দেয় না, আপনি যে আসেন এই ঘর। এইভাবে যে আপনি একজনের বাড়িতে চলে গেলেন, তো ওনার তো মেয়ে থাকতে পারে, ওনার তো স্ত্রী আছে, কি বলেন ভাই, ওনার বোন আছে, ও তো থাকলে গেছে, থাকলে গেছে মানে মহিলাদেরকে দেখা দেখা যায় গেছে। নাম্বার 1। 2 নম্বর, কোন হালতে আছে? সবসময় যে একবারে ইয়া দিয়ে কাপড় দিয়ে ঢেকে বসে থাকবে এমন? কাজকর্ম করে, অনেক সময় খোলা খোলা থাকতে পারে, আপনি হঠাৎ ঢুকিয়ে গেলেন, হুজুর জরুরি কাজ, জরুরি কাজ, অনুমতি নেওয়া এর চেয়ে বেশি জরুরি কাজ,
কে? অনুমতি নিতে হবে। এই আদেশ কার? আল্লাহর কথার উপর তোমার কথা আছে নাকি? এই জন্য যে কোনো ব্যক্তির বাড়িতে গেলে, ও হুজুর এই বাড়িতে গেট নাই, গেট নাই, আল্লাহর আইন নাই। আপনি আমার কথা বুঝেন না? আমার শব্দ খেয়াল করছেন? একজনের টাকা আছে, গেট লাগাইছে, তার জন্য টাকা নাই, গেট লাগাইতে পারেনি। গেট নাই কিন্তু আল্লাহর আইন আছে সেখানে। আইন আছে না? আল্লাহর আইনই বলে তো তার বাড়ির এরিয়াতে গেট থাকুক আর না থাকুক, এরিয়ার ভিতরে বাইরে দাঁড়ায়া অনুমতি নেও। সালামের ক্ষেত্রে একটা কথা বলে দিই, সালাম কিন্তু দুই রকম হয়, আমরা অনেক ভাই বুঝি না। প্রথমে বাহিরে যায় আছে, যদি বলে আসসালামু আলাইকুম, এই সালাম আর সাক্ষাতের সালাম কিনা এক না। প্রথম সালামটা হইলো যে আমি কি আসতে পারি, আপনি কি বাড়িতে আছেন, আমার কথা বুঝতেছেন কিনা। পরে যখন সাক্ষাৎ হইব তখন কিন্তু আবার সালাম দিবেন। ওই সালামটা হলো কি মোলাকাতের সালাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখছি বলছি না, এটা যদি কেউ পালন করে, এই সূরাটা যদি ভালো করে কেউ পড়ে, সমাজ কে দেব সুন্দর বলছিলেন। এমন কি কেউ যদি নিজের ঘরে যায়, নিজের ঘরে, তো নিজের ঘরও কি দিবে? অনুমতি নিব। কেন? নিজের ঘর তো নিজের স্ত্রী মা, তো নিজের ঘরে নিজের স্ত্রী আছে, মা আছে। আচ্ছা, মা থাকতে পারে, বোন থাকতে পারে, তো বোন আর মা, তো তারা তো আর স্ত্রী না, তো তারাও তো বিভিন্ন হালতে থাকতে পারে। তখন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেকটা, দুইটা, এক নম্বর নিজের চোখের হেফাজত করতে। আমাদের অনেক নারীরা বলে ইসলাম আমাদেরকে অত বেশি সম্মান দেয় নাই। আমি বলবো আমরা যারা এই কথাটা বলি, আমরা ইসলাম সম্পর্কে জানি না। ইসলাম কি বলছে জানেন? ওই মেয়ে, যে মেয়েকে কেউ দেখতে পারতো না, জিন্দা দাফন করত, সেই মেয়ের ব্যাপারে ইসলাম বলছে তাকে মারা জায়েজ নাই। শুধু জায়েজ নেই না, তার হক দিতে হবে। শুধু হক দিতে হবে না, বাড়াইতে বাড়াইতে বলছে যদি এই মেয়ে কারো মা হয়, তো এই মেয়ের পায়ের নিচে তার জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা কথা কিন্তু এমনি কইলেই বুঝেন না, কিন্তু কথার পিছনের কি করতে হয়, আলোট টানতে হয়। আমার টানার সময় নাই, আপনারা বুঝ জানেন। এই ঘোষণা তখনের ঘোষণা যখন মেয়েকে বাঁচতে দেওয়া হয় না, তাহলে তখন এই ঘোষণা দেওয়া কিনা সহজ না, কেউ দেখতে পারে না, তখন নবীজি ঘোষণা দিছে মার পায়ের নিচে কি জান্নাত। ইজ্জত দেয় নাই? বোন, বোনের যদি কেউ দেখাশোনা করে, মেয়ের যদি কেউ দেখাশোনা করে, শেষ পর্যন্ত বিবাহ দেয়, তা আল্লাহ বলছেন তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কার দেখাশোনা? নিজের মেয়ের। কার দেখাশোনা? বোনের। কি বোনের প্রতি খেয়াল রাখার প্রতি কি পরিমাণ আগ্রহ দেখাইছে ইসলাম, দেখাইছে কিনা? এরপরে যদি স্ত্রী হয়, এই তো হক, আল্লাহ নিজে বলতেছে তার সাথে কি করো, ভালো ব্যবহার করো। একজনে বলবো হুজুর আমি কারো স্ত্রীও লাগে না, মাও লাগে না, কিছু লাগে না। কিছুই লাগেন না? কিচ্ছু লাগেন না? যদি কিছুই না লাগে, তো ইসলামে বলে দিছে, এই সূরায় বলে দিছে যে এই মেয়ের দিকে পুরুষরা খারাপ দৃষ্টিতে তাকানো, তো এটা পরে খারাপ ব্যবহার তো পরে, তাকানোই নিষেধ। সুবহানাল্লাহ। ইসলামের সিস্টেমে দেখছেন? এটা বলে নাই যে খারাপ দৃষ্টি দিও না। আমরা কিন্তু অনেক সময় অর্থ মানে মানে কথা বুঝাইতে পারি না। এই খারাপ দৃষ্টি দিও না, ইসলাম এটা কয় না খারাপ দৃষ্টি দিও, ইসলাম বলছে দৃষ্টি দিও না। খারাপ দৃষ্টি তো পরে, এই মেয়ের দিকে তাকানোই নিষেধ। ইজ্জতের প্রতি খেয়াল করে নাই? খেয়াল করে নাই ইসলাম? করছে? আমরা বুঝাইনি। তাহলে এই চোখের হেফাজত ছেলেও করতে হবে, মেয়েও করতে হবে। বাকি বাহিরের, ঘরের বাহিরের পুরো জিম্মাদারি ছেলের, আর ঘরের ভিতরের পুরো জিম্মাদারি কার? মেয়ের। এখন অনেক মেয়েরা বলে আমাদের কেউ নাই, আমাদের কেউ নেই, তাহলে আমরা চাকরি করবো না? তো ওলামায়ে কেরামের যে ইসলামী যে শর্ত সাপেক্ষে বলা হয় যে চাকরি করতে পারবে, শর্ত মাইনা যদি করে তো আলহামদুলিল্লাহ। কিন্তু এই মেয়ে সবাই হইবে না, লাখে এক দুজন হইতে পারে। কথা বুঝেন? আর ওই একজনের জন্য পুরা রাষ্ট্রের সংবিধান কি হয় না, পাল্টায় না। আসল নিয়ম এটাই যে বাইরের কাজ কে করবে? পুরুষ। আর ভিতরের কাজ মহিলা। পশ্চিমা বিশ্বরা দেখতেছে মুসলিমদের পরিবার যত সুন্দর, আমার পরিবার তত সুন্দর না, এটা সাইজ করা দরকার। আসলে আপনাদের যদি বলে যে আপনারা আলাদা হয়ে যান, আলাদা হইবেন? আলাদা হন, ডাকতেছে, শব্দ পাল্টাইছে কিভাবে? মেয়েদের হক দাও, কেমনে? মেয়েরা চাকরি করবো। মেয়েদের হক দাও কিভাবে? ঘরের ভিতরে না রেখে বাইরে করে দাও। আর বাইরে গেলে কিন্তু অনেক খুশি হয় বাচ্চারা। বাচ্চাদেরকে যদি একবার ঘর থেকে বাইর করেন, পরের দিন বাচ্চা দেখবেন আপনি যেই সময় গেলে 60 টাকাই দিবেন, জামা টাকাই দিবেন, বাচ্চা বুঝালে যে বাইরে যাবো, সাথে 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 এসে পড়বো। এবার তার কি ক্ষতি হইব না হইব এগুলো তার কোনো দেখার বিষয় না। সে বলবো আমি বাইরে যাবো, এক কথা শেষ। ওই মহিলা যদি একবার ঘর থেকে বাইরে যায়, আর ঘরের ভিতরে যেতে বলি
আজকে মার্কেটে, এই যে এখন মার্কেটে গিয়ে দেখেন কয়জন ক্রেতা পুরুষ আর কয়জন ক্রেতা নারী। আর সূরার শেষে একটা আয়াতে বলছেন যে আল্লাহর রসুল যখন তোমাদেরকে কিছু বলে ডাকে, তো নিজেদেরকে গা টাকা দিয়া পিছনে থেকো না। অনেক মানুষ আছে নবীকে ডাক দে, ঠিক মতো আসতো না, লুকিয়ে থাকে, মনে করছে আল্লাহ রসুলের কি নাই, খবর নাই। এই জন্য অন্য ব্যক্তির ডাক আর নবীর ডাক দুইটা কিনা এক। তাহলে নবীজির ডাক যেরকম এক না, যে নবীর ওয়ারিস তার ডাক আর অন্যের ডাক এক। ওলামা একরাম বলতেছেন যে আমরা শিখি শিখি শিখি, বলা হইলো আমার সময় থাকা সত্ত্বেও যদি আমি না শিখি, পরকালে অবশ্যই আমার আপনাকে দিতে হবে, জবাব দিয়ে দিতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।